হয়তো আরো আছে একাডেমি, আমি জানি না। আপনার একাডেমিটাকে আমি চিনি, তারা কি করে আমি জানি না, তবে এটা খুব উপকারী। অনেক মানুষ আছে লজ্জার খাতিরেই হোক আর যাই হোক, এখন মাদ্রাসায় বা মাওলানা সাহেবের কাছে পড়াটা অনেকটাই দ্বিধাগ্রস্ত বা হয়। তো এইখানে বাড়িতে যেমন আমি পড়ছি, আমি আমার গ্রামেতে গিয়ে বললাম, জানিস তো আমি এইরকম আরবি শিখছি, এই অনলাইনে শিখছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নজরুল হক ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি এখন দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট কে নজরুল হক ভাই, যিনি দারুল আমাল একাডেমিতে রমজান মাস থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখছেন, একদম নুরানি কায়দা শুরু থেকে। তো ভাইয়ের সঙ্গে কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের সার্ভিসের ব্যাপারে কোন জায়গায় চেঞ্জ করলে আরো উন্নতি হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব, পরামর্শ করব। তো আপনারা সাথে থাকেন। সর্বপ্রথম আমরা নজরুল হক ভাই কোন জায়গায় থেকে দারুল আমাল একাডেমিতে তালিম অর্জন করছেন আমরা জেনে নেব। ভাই, আপনি আপনার অ্যাড্রেসটা একটু বলবেন, ফুল অ্যাড্রেস। আমার অ্যাড্রেস হচ্ছে 15/1/1F ময়ূরভঞ্জ রোড, কলকাতা 23। আচ্ছা, আপনার কর্মব্যস্ততা? কর্মব্যস্ততা বলতে গেলে আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট। আমি কনস্ট্রাকশন লাইনে, গভর্নমেন্ট কন্ট্রাক্টরই কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট, সাউথ ইস্টার্ন রেল প্লাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এত ডিউটির চাপে আপনি পড়ছেন, আপনার ক্ষতি হচ্ছে না তো কোনো? জি না, যে টাইমটাই হচ্ছে মোটামুটি 10টা 10:30টার মধ্যে ফিরে পড়ি, তবু যেদিন ক্লাস থাকে 10টার মধ্যে ফেরার চেষ্টা করি, কারণ আমাকে প্রতিদিনই বেরোতে হয় ম্যাক্সিমাম টাইমটা, যেটা হচ্ছে খড়গপুর টু পাঁশকুড়া, কখনো বাঁকুড়া। হ্যাঁ, বেরোতে হয়। কিন্তু এখন এই রমজান মাস থেকে আমি বাইরের কাজটা খুব কম রাখছি আর কি, হাওড়া জেলার মধ্যেই থাকছি। তারপরে আবার ওই পার্টির কাজটাও আমি একটু করতে হয়, কারণ আমি উলবেড়িয়ার মেম্বার, উলবেড়িয়া মানে টিএমসির মেম্বার আছি ওখানে। আচ্ছা আচ্ছা। তো আপনি ক্লাস টাইম কখন নিয়েছেন, রাত 10টা থেকে? রাত 10টা থেকে, জি। আচ্ছা আচ্ছা। আর তাহলে আপনার বয়স এখন কিরকম? আমার 54 বয়স। মার্শাল্লাহ। তো অনেকে তো ধারণা করে যে এই বয়সে শেখা অসম্ভব, তো আপনি তাদের ব্যাপারে কি বলবেন? জি, আমি ছোটবেলা থেকে একটু আধটু বা পড়েছি বা কোরআন খতম করেছি, কিন্তু কথা কথা হচ্ছে সহি শুদ্ধ নয়, মানে কিছু জিনিস মানে সেগুলোকে যে টান টুন গুলো এগুলো ছিল না। হয়তো অক্ষরগুলো আমি চিনি ছোটবেলা থেকে যেমন পড়েছি, কিন্তু একেবারেই যে এইবারে পড়াতে যেটা হলো, একেবারে পরিপূর্ণভাবে ওটাকে বুঝতে পারলাম আর কি জিনিসগুলো। যেমন মাদ মাদ জিনিসটা আমি বুঝতাম না আগে। ওটা কি বলে, কেন আছে, হ্যাঁ, ওইগুলোকে ঠিক আমি চিনতাম না। বা ওয়াকফ করার যে সিস্টেমটা, সেইগুলো জানতাম। তো এইটা শেখার পর পরিপূর্ণভাবে আমি জানতে পারলাম কোরআনের জিনিসগুলো। আর তাহলে অক্ষর চেনাগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত মোটামুটি চিনতাম, হ্যাঁ, কিন্তু যে মানে ওর সঙ্গে যে আনুষঙ্গিক গুলো আছে সেইগুলো অতটা জানতাম না। এটা আমি খুব উপকার হয়েছে আর কি। তো আপনি জানতেন, সেটা শুদ্ধ করেছেন। আর আপনি যেহেতু ক্লাস করেছেন, বুঝতে পেরেছেন। যদি একেবারে এই বয়সের কোনো মানুষ কিচ্ছু জানে না, একদম আলিফ বা থেকে পড়তে চায়, তো সে কি শিখতে পারবে আমাদের এখানে যে কোয়ালিটি ভাবে আপনি পড়েছেন? 100%, 100%, 100% শিখতে পারবে। বা একেবারেই শিখতে পারবে। তবে এইটা যে বয়সদের জন্য আপনি করেছেন, এটা সত্যি খুব ভালো। এটা আমি এতদিন জানতাম না যে অনলাইনে হয়। অনলাইনে এটা করে অনেক লোকই উপকার পাবে ইনশাল্লাহ। আমার মনে হয় আপনি যদি এভাবে চালিয়ে যান, গোটা সমাজটা, দুনিয়াটা, অনেক কিছু পরিবর্তন আসতে পারে। হয়তো আরো আছে একাডেমি, আমি জানি না। আপনার একাডেমিটাকে আমি চিনি, তারা কি করে আমি জানি না, তবে এটা খুব উপকারী। অনেক মানুষ আছে লজ্জার খাতিরেই হোক আর যাই হোক, এখন মাদ্রাসায় বা মাওলানা সাহেবের কাছে পড়াটা অনেকটাই দ্বিধাগ্রস্ত বা হয়। তো এইখানে বাড়িতে যেমন আমি পড়ছি, আমি আমার গ্রামেতে গিয়ে বললাম, জানিস তো আমি এইরকম আরবি শিখছি, এই অনলাইনে শিখছি। হ্যাঁ, সবাই বলে, তাই নাকি? অনলাইনে হয়, এরকম হয়, এরকম সব জান। অনেকেই জানে না, বা অনেকেই আহ, বুঝতে পারছে যে এখন সব ধরনেরই অনলাইন হয়ে গেছে। যে আপনাদের এটা খুবই উপকার হয়েছে, আমার তরফ থেকে উপকার হয়েছে, সমাজেরও উপকার হবে ইনশাল্লাহ। তো আমাদের সার্ভিসের যদি কোনো ঘাটতি থাকে, যদি আপনি সাজেশন করেন, সেই জায়গাগুলো চেঞ্জ করতে পারবো। না, সার্ভিসের ঘাটতি বলতে গেলে আপনাদের সার্ভিস ঠিকই আছে, যেভাবে কায়দা থেকে যেভাবে স্টেপ বাই স্টেপ এসছে, ঠিকই আছে। তবে যেভাবে এই দোয়াগুলো মুখস্থ করানো হচ্ছে, এ ঠিক আছে। কিন্তু ওইখানটায় আমি শুধু একটা জিনিস বলবো, যেটা 5 ওয়াক্ত নামাজের যেটা লাগবে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, সেইগুলোকে প্রথমেই শিখিয়ে দেওয়াটা ভালো হবে।
কারণ শিখতে শিখতে হয়তো, ধরুন আমি যেটা লাস্ট দোয়া পড়লাম, সেটা হচ্ছে কি আজানের দোয়া। আজানের দোয়া এসছে, কিন্তু কথা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে পাঁচ ওয়াক্ততে যেটা লাগবে সেইটা প্রথম। অনেক মানুষ আছে ধৈর্যে, হয়তো দেখা গেল আপনি হয়তো ভাবছেন যে আমি 6 মাসের মধ্যে কি এক বছরের মধ্যে ওদের কাছে পুরোটাই শিখিয়ে দেবো, কিন্তু অনেক লোক আছে হয়তো দেখা গেল 3 মাস পর সে ছেড়ে দিয়ে, বা 3 মাস পর সে সময় পাচ্ছে না। হ্যাঁ, তো তার জন্য উপকার হবে পাঁচ ওয়াক্ত নামাজের, এটাকে যদি আপনি আগে করিয়ে দেন, প্রত্যেক সপ্তাহে একটু করে, বা মাসে কিছুটা করে, নামাজের এটাও দরকার আছে। আমি চেষ্টা করছিলাম এটা যে আমার মনে হয়। অজুর থেকে শুরু করেছি, অজুর পরে আজান, আজানের পরে এবার নামাজের মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, আপনি খুব ভালো সাজেশন করেছেন। এবারে আমি অজু আর আজানটা লাস্টে করাবো, আর নামাজটার দোয়াগুলো প্রথমে মুখস্থ করিয়ে দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ব্যাপারটা হচ্ছে আজানের দোয়াটা মুখস্থটা অনেকেই হয়তো করতে পারবে না এখন। অনেক, যেটা আমাদের একদম পাঁচ ওয়াক্ত ফরজ যেটা লাগবেই, সেটাকে আগে করিয়ে দেওয়া। কারণ এখন বুড়ো বয়সে অনেক লোকেরা মুখস্থ করতে পারে না। কে গাড়ি চালা, আমি তো অনলাইনে শুনছি, কে গাড়ি চালাচ্ছে, কে লেবার আছে, কে মিস্ত্রি আছে, অনেক রকমের আছে। তারা এখন ওই আজানের দোয়া মুখস্থ করা খুব টাফ হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। তার চেয়ে পাঁচ ওয়াক্ত যদি নামাজের দোয়াগুলো হয় তাহলে সুবিধা হবে। না, খুব ভালো সাজেশন করেছেন। তাহলে সামনের সপ্তাহ থেকে নামাজের মধ্যে যেমন দোয়া সানাটা আমি করিয়ে নিয়েছি, করিয়ে ভাবলাম যে দোয়া সানায় চলে গেলাম, জি। তো অজুটা হওয়া দরকার ছিল, অজুই গেলাম, অজুর শেষের দোয়া। তারপরে আজানটা ভাবলাম যে আজান হয়ে যাবে, আজানের শেষের দোয়া। তারপরে এবারে সামনের সপ্তাহে নামাজে অলরেডি চলে যাব, রুকু সেজদার যে তসবিহ গুলো আছে, আত্তাহিয়াত, দোয়া মাসুরা, দরুদ শরীফ, এগুলো সব যাব। তো খুব ভালো সাজেশন করেছেন। এরপর থেকে যে মানে ব্যাচগুলোর আমি দেবো, তো নামাজের আগে দেবো, তাহলে ভালো হবে। যখন আপনি আরবিক পড়া শিখে যাবেন, দোয়ার বই যখন আপনার কাছে পড়বে, তো আপনার অটোমেটিক পিছনে যেগুলো অশুদ্ধ আছে শুদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। যখন, কেন আরবিক আপনি নিজে নিজে যখন পড়তে পারবেন, অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যে আপনাদের কাছে বলে এত পড়ার আগ্রহ বা মন হচ্ছে, যখন আপনাদের এটা ছেড়ে দেবো দেখবেন সবই তখন কাজের ক্ষেত্রেই বলুন আর এক্ষেত্রে বলুন তখন কমে যাবে। এখন যেমন মনে হচ্ছে তড়িঘড়ি ভাবে সোম বুধ শনি আমাকে সোমবার ক্লাস করতে হবে, আমি গাড়ি ছেড়ে চলে আসছি, তখন হচ্ছে এই যাবো, এই বেরোবো, এই 5টায় বেরোলে হয়ে যাবে কি 7টায় বেরোলে হয়ে যাবে, যেটা আমি করে আসছি এতদিন। যে আজকে ক্লাস আছে খড়গপুর থেকে, না না আর থাকতে পারবো না, আমার বেরিয়ে যেতে হবে, আজকে আর্জেন্ট আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এই যে চাপটা আছে যে আমার আজকে ক্লাস করতে হবে, তার মধ্যে কয়েকবার হয়েছে রাস্তার মাঝে বা গাড়ি ড্রাইভিং করতে করতে, নিজেই ড্রাইভিং করি আমি, ড্রাইভিং করতে করতে কানে দিয়ে কোনো রকম শুনে শুনে এসেছি আর কি, ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি। যাই হোক, আল্লাহ আপনার কবুল করুন, অনেক চেষ্টা করছেন। আল্লাহ আপনার শুদ্ধ তেলাওয়াত করার তৌফিক দান করুন। এরপরে আপনাকে লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনার থেকে একটা সূরা শুনবো। কিরকম আপনি তেলাওয়াত জি। শিখছেন। আজকের লাইভে আর নেবো না, লাইভ অনেক বড় হয়ে গিয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এসকে নজরুল হক ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে এই বয়সে শেখা অসম্ভব নয়, সম্ভব। আমরা যদি চেষ্টা করি তো সব জিনিস আমরাই শিখতে পারবো, দুনিয়ার সব জিনিস আমরা পাচ্ছি, আর কোরআন কেন শিখতে পারবো না? তো আপনাদেরই জন্য এই প্ল্যাটফর্মটা উজুদে নিয়ে আসা। এখানে কর্মব্যস্ত মানুষ ছাড়া আমরা অন্য কোনো মানুষকে এখানে ভর্তি নিই না। শুধু কর্মব্যস্ত মানুষরা দুনিয়াতে, পশ্চিম বাংলার মধ্যে বিশেষ করে কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাই আমরা চিন্তা ভাবনা করে আপনাদের জন্যই সুবিধা করেছি। আপনারা ভয় না করে, যদি একটু সাহস যদি আপনি দেখিয়ে আগে বাড়েন, তো ইনশাল্লাহ শিখে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। দারুল আমাল একাডেমিতে ভর্তি চলছে, আপনারা ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। তারপরে যদি আপনি মনোনীত হয় যে হ্যাঁ, এখান থেকে আমি শিখতে পারবো, এই প্ল্যাটফর্মটা আমার জন্য বেস্ট হবে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, কোরআনের সঙ্গে মেয়েদের জন্য একটু, মেয়েদের জন্য দেখবেন একটু, হ্যাঁ, মেয়েদের জন্য ইসলামী তরিকা অনুযায়ী কিভাবে করানো যায়, এটাও একটা দরকার আছে মেয়েদের। পুরোপুরি মেয়েদের জন্য আলাদা সেট আপ করতে হবে, মেয়েদের আলাদা টিচার লাগবে, সবকিছু মেয়েদেরই ব্যবস্থা আমি করব। তবে আমার এই কর্মব্যস্ত মানুষদের সেট আপটা এখনো পরিপূর্ণ আমি রেডি করতে পারিনি, যেতটুকু আমার টার্গেট। তো এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমি পুরো ওই ফোকাসটা ওইদিকে রাখবো। এখন বর্তমানে আমি ফোকাসটা একদিকেই রেখেছি, তবে সামনে আমার এটা নিয়ত আছে যে মেয়েদের জন্য আলাদা একটা এরকম পরিপূর্ণ সেট আপ করবো ভবিষ্যতে করবেন। ভবিষ্যতে। ভবিষ্যৎ বলতে কি, 1 আধ বছরের মধ্যে হয়তো এটা দেখা যাবে আমার অটোমেশনে হয়ে গেলে আমি তখন ফোকাসটা অন্যদিকে রাখতে পারবো। তা না হলে এখানে আবার সার্ভিসের ঘাটতি হয়ে যাবে। ইনশাল্লাহ হবে, সামনে মাথায় রাখবো, আপনার এই কথাটা মাথায় রাখবো। আর আমার চিন্তা ভাবনা আমাদেরও আছে, দোয়া করবেন যাতে আল্লাহ সবকিছু ব্যবস্থা ঠিকঠাক করে দেয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।